ঠান্ডাটা কিন্তু ভালোই কমে গেছে, তাই না? দেখো তার জন্য কিন্তু সকাল সকাল উঠে স্নান টান সেরে চা খাচ্ছি, কিন্তু গায়ে কিন্তু গরম কিছু দেইনি, সেরকম ঠান্ডা লাগছিল না। ভালো ভালো তাড়াতাড়ি ঠান্ডাটা চলে যায়। আমার তো একদম ঠান্ডার দিন ভালো লাগে, গরমটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু অভিক সকাল সকাল উঠে গেছে, কারণ জানো, কারণ আজকে এক্সামের জন্য স্কুলটা ছুটি দিয়েছে, কালকের থেকে আবার এক্সাম স্টার্ট হবে। তার জন্য দেখো সকালে উঠে গেছে। আবার যেদিন এক্সাম থাকে না বা স্কুলে ওকে পাঠাতে হবে, সেদিন তোকে ডাকতে ডাকতে ওঠানো যায় না, এরকম করে সব বাচ্চাগুলোরই মানে এটা অভ্যাস থাকে, তাই না? আর আজকে কিন্তু ছুটির জন্য এই দুই ভাই বোন মিলে একটা কাণ্ড ঘটাবে। কি ঘটাবে সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো, তার জন্য এই দেখো এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এই কয়দিন ধরে জানো না কি হয়েছে, সকাল সকাল আমার পার্সেলগুলো ঢুকে যাচ্ছে, না হলে তো দুপুরের আগে কিছুতেই আসে না। তো ওই পার্সেলটাই কি আছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এখন চলে যাই চলো রান্নার দিকে। তো আজকে রান্না করবো, এই দেখো এটা হলো কাতলা মাছের মাথা, এটা দিয়ে মুড়ি ঘন্ট করবো। আর আজকে যেন বেশ কিছুদিন পরে কিন্তু মুড়ি ঘন্টটা বানাচ্ছি, না হলে মাছের মাথা আনলে লাউ বা ডাল এগুলোই বেশি করে থাকি। মুড়ি ঘন্টটা আগে খুব হতো, কিন্তু এখন কিছুদিন ধরে বন্ধই আছে, তার জন্য আজকে বানাচ্ছি। আর এখানে দেখো টমেটো আছে, টমেটোর করবো চাটনি, করলা ভাজা করব। আমি এদিকে রান্না করছি, আর এদিকে দেখো পিসি ভাস্তা কিন্তু পুরো ফাইট লেগে গিয়েছে। কি কারণে সেটা বুঝতে পারলাম না, তো দেখছি অভিক পুরো রাগ করে দেখো আমাকে বলছে যাও এখান থেকে, আমি তোমার সাথেও কথা বলবো না। ও কিন্তু বুঝতে পারিনি যে আমার এখানে মোবাইলটা অন করা ছিল, ভিডিওটা হচ্ছে। যাই হোক, পরে দেখলে খুব হাসবে, কিন্তু লাস্ট পর্যন্ত ওকে আমি হাসিয়ে ছেড়েছি। তো যাই হোক, শেষমেশ শুনলাম কিন্তু ওর পিসির কাছ থেকে যে ওদের ঝগড়ার আসল কারণটা কি। আসল কারণ হলো ওর পিসি পেঁয়াজ কাটবে দেখে অভিককে বললো দুটো পেঁয়াজ এনে দে, আর ওই পেঁয়াজটা এনে ও জলের ভাবে এমনভাবে ছুঁড়ে দিল যে সবগুলো জল এসে নিচে পড়ে গেছে, তার জন্যই বকা খেলো। আর ওর রাগ দেখবে, এই দেখো রাগ কিন্তু ভুলে গেছে, এই রাগ করলো আর এই এসে দেখো এখনই আবার হাসাহাসি শুরু করে দিয়েছে। এগুলোই হলো বাচ্চাদের বাচ্চাবি, তাই না? আর এদিকে কিন্তু আমার রান্না বান্নাটা অলমোস্ট কমপ্লিট, চিকেন কষাটা হয়ে আসছে, এরপরে চাটনিটা করব, করলা ভাজা একদিকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর অভিক জানি এই করলা ভাজাগুলো শুধু শুধু কিভাবে চিপসের মতো খেয়ে নেয় আমি বুঝিই না। আমি না ছোটবেলাটা একদমই তিতা খেতে পারতাম না, কিন্তু এখন অনেকটাই শিখেছি। আর এই চিপস করলা ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই বেচারি তো দুদিন ধরে এই বন্যাটাকে নিয়ে বসেছে, আজকে হয়তো ফিনিশিংটা দিতে পারবে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার একটাই দুঃখ, অভিক সব কাজ নিজে একাই করে, শুধু ভাতটাই একা খেতে চায় না। কিন্তু না, আমার দুঃখ হয়তো শেষের দিকে, কারণ রিসেন্ট কিছুদিন ধরে না অভিক নিজে নিজে খাচ্ছে। 3 বেলা খায় না, একবারই খায়, কিন্তু তাও খায়, হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খায়, তাও আমি খুশি যে খাচ্ছে। আর এখন কিন্তু সেরকম একটা সময় হয়নি খাওয়ার, কিন্তু খেয়ে নিচ্ছে। কারণ হলো ওটাই, ওই যে বলেছিলাম না যে আজকে বাড়িতে আছে, দুজনে মিলে একটা প্ল্যান করেছে, বুদ্ধি করেছে, একটা জিনিস করবে, তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাই বোন বেরিয়ে গেল মার্কেটে, যেই গেমটা খেলবে সেটার জন্য জিনিসপত্রগুলো আনার জন্য। আর আমি সেই ফাঁকে চলে আসলাম কিচেনটা পরিষ্কার করতে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিচেনটা পরিষ্কার করলে হয়ে যাবে, কিন্তু যেন পরিষ্কার করেও লাভ নেই, কারণ ওরা এসে না আবার নোংরা করবে। অনেক কিছু প্ল্যানিং আছে, যেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে। আর কিচেনটা তো নোংরা দেখতে ভালো লাগে না, তাই নর্মালি একটু পরিষ্কার করে রাখলাম, পরে আবার ভালো করে পরিষ্কার করে দেবো। নেক্সট ভিডিওতে কিন্তু ওদের সেই মজার খেলার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ওকে? আর এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, বাই।